যে কখনো কারো দোষ দেখিয়েন না বা দোষ নিয়ে আলোচনা করিয়েন না। কে বলছে এই কথাটা? ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাই। পাকিস্তানে ওনার মাজারা পাক আছে। উনি বিখ্যাত চিশতিয়া তরিকার অনেক বড় একজন মুর্শিদ। তো ওনার বইয়ের মধ্যে লেখা আছে যে প্রথম আগে অন্যের দোষ দেখার জন্য চোখ বন্ধ করে ফেলতে, অন্ধ হয়ে যেতে অন্যের দোষের ব্যাপারে, তবে নিজের দোষের বেলায় সবসময় চোখ খোলা রাখবেন। আপনার কোনটা দোষ, আপনার ভিতরে কোনটা ভুল হইতেছে সেটার ব্যাপারে চোখ খোলা রাখবেন। তারপরে আসলো যে অন্যের আজে বাজে কথা, অনর্থক কথা, দেখবেন রসুল নিয়ে বাজে বাজে কথা বলে, আহলে বাইত নিয়ে কথা বলে, এগুলোর দিকে কান দিবেন না, কান বন্ধ করে ফেলবেন। যদি সামনে পড়ে উত্তর দিয়ে দিবেন, কিন্তু কান বন্ধ রাখবেন। ওদের কোনো কথায় কান দিবেন না। কারণ কি, যদি কান দেন আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকবো যে মনে হয় ঠিক আছে, ওই যে ইমানের মধ্যে আস্তে দুর্বলতা সৃষ্টি করে দিল। কিন্তু আউলিয়া কেরাম কি বলতেছে যে এই অনর্থক কথা, আজে বাজে কথা, দুনিয়াবি কথা, এইসব থেকে কান রে বন্ধ করে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনি অনর্থক কথা বলা বন্ধ করে দিতে হবে। আজে বাজে কথা, আমাদের অনেকের অভ্যাস আছে ঝগড়া লাগলে খুব বাজে বাজে শব্দ ইউজ করা। আল্লাহর রাস্তে যদি তরিকাওয়ালা ভাই হন, মুখটারে পরিষ্কার বানায় ফেলা। যেই মুখে রসুলের এশকের কথা কন, ওই মুখে গালিগালাজ মানায় না। আজকে সবাই ওয়াদা করি যে আমরা গালিগালাজ ছেড়ে দিব। কি ছেড়ে দিব? কারণ আমরা কি এখানে সবাই আশেকে রাসূল? সত্যি আশেকে রাসূল? যদি আশেকে রাসূল হয়, মুখ দিয়ে কোনোদিন গালিগালাজ বাইর করবেন না। কারণ যেই মুখে রসুলের শান গান, আহলে বাইতের শান গান, ওই মুখ দিয়ে কোনোদিন খারাপ কথা বাইর করবেন না, কোনো মানুষের কষ্টের কথা বলবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করো।